কি ইন্টারভিউ দিতে তুমি এখন তো সিভি নাই যাও এনে পরোটা ভাড়া দুইটা ভাড়াই এই পর দুইজনে সারাটা কে যাইতে বল ইন্টারভিউ দিতে যাইতে না এই মিয়া এমনে কোন নামে মিয়া ডরা গেছি তুমি হারে আমরা এমনি নেই পর দুজন তোমরা এনে বল বুঝতেছি তোমরা দুজন বসে নি আজ কোনো অসুবিধা হয়েছে নি তোমাকে ইয়া দাও তোমাকে আগে কটা প্রশ্ন করি হ্যাঁ তোমাকে পরিবারে কে কে আছে এটা কও আমি আমার পরিবারের বড় ছেলে আমার ঘরে একটি ছোট বোন আছে আমার মা আর আমার বাবা বৃদ্ধ হয়ে গেছে যার কারণে চাকরিটা আমার খুবই দরকার তুমি চিন্তা করো না তোমার বিষয়টা আমি দেখতেছি আমার পরিবারে সবাই আছে আমার বাবার টাকাও আছে আমার মানুষ থেকে নাই আমার এই চাকরিটা দরকার আইরে সর্বনাশ তো তোমাদের তো সবে আছে তোমার চাকরিটা তো কাইটা দেখতে পাচ্ছি আচ্ছা তোমার চলাফেরার টাকা কোথায় পাও তোমরা বলো। আগে একটা দোকানে চাকরি করতাম ও টাকা দিয়ে আমার পোষায় না এখন আমার চাকরি দরকার ও আচ্ছা এই ব্যাপার তাহলে তো তোমার চাকরিটা খুবই দরকার দেখা যায় আচ্ছা তোমারটা ভালো ওই মনে করেন না আমি এলাকায় 2 চক্কর দিলেই এমনি 10,000 টাকা চলে আসে ওরে তুই কত বেশি না লেই কাম করে খাস আচ্ছা যাই হোক যোগ্যতা মেন কথা সেবিটা দাও চার এনে না আমার চিবি ও আচ্ছা খাতা না দাও তোমার পড়লে তো দেখি ভালোই হ্যাঁ মাশাল্লাহ মাশাল্লাহ পড়লে ভালোই ওই তো সিবিটা দে ধরেন গোলাম গোলামের ফুট এমনি কাছে সিবিটা আই রে এক করে গেস পড়ালেখা করছো তো জীবনে খাইছো তো চাকরিটা পাইব না তো চাকরি হইতো না তুই ঘর দিকে জাগা এলো সিবি তোর 2টা চাকরি আমার লাগবে না তোর মতো 3টা চাকরি নেই না আমি আপনি খাইতে পারি না দেখলি গোলামের ফুট বলবো যে কেমনে গেছে না এলে চাকরি দিয়ে পাই না বদমাস হচ্ছে একটা স্যার তাহলে কি আমার চাকরিটা পাবো ইনশাল্লাহ তুমি যেহেতু যোগ্য ব্যক্তি তাহলে তুমি চাকরিটা পাবে কাল থেকে জয়েন করো হ্যাঁ নিয়মিত কাজ করো থ্যাংক ইউ স্যার আমাকে চাকরিটা দেওয়ার জন্য ভাবে প্রতিনিয়ত সৎ মানুষ তাদের যোগ্যতা ফিরে পেতে চায়।